হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি শুরু করেছি ছাদ বাগানে বসে বসে মাটির চুলায় রান্না করা। চারিদিক দিয়ে সবুজে ঘেরা, মাঝখানে মাটির চুলা, আমি রান্না করতেছি। আমি আজকে রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা হলে তারপর আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটু লবণ। দেখেন কি সুন্দর আগুন জ্বলছে। মানে মাটির চুলায় রান্নাটা আনন্দে অন্যরকম। তারপরে আবার ছাদের মধ্যে কার কার ভালো লাগে মাটির চুলায় রান্না করা। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিব আমি মশলা। ছাদের মধ্যে বসে রান্না করতে কি যে আমার ভালো লাগছে। আমার বরাবরই ছাদে রান্না করি মাটির চুলায়। আমাদের এলাকায় গ্যাস থাকে না, প্রায়ই গ্যাস থাকে না। শীতকালে তো একদমই থাকে না, এখন গরমকালেও থাকে না। ভোর থেকে সেই রাত 12টা পর্যন্তই গ্যাস থাকে না। তাহলে এরকম করে তো আর রান্না করে খাওয়া যায় না। কষ্টে বলেন আর শখে বলেন, মাটির চুলায় রান্না করতেছি আজকে। আমার কাছে অনেক ভালো লাগে মাটির চুলায় রান্না করতে। দেশ গ্রামের মানুষেরা তো সবসময় মাটির চুলায় রান্না করে খায়, আর আমরা মানে শখের বসে মাটির চুলায় রান্না করে খাচ্ছি। এদিক দিয়ে আমি মানে মশলা দিয়েছি, হলুদ মরিচ এগুলো সবই দিয়েছি, কিন্তু আদা রসুন দিতে মনে ছিল না। তারপরে আমি আবার আদা রসুনটা দিলাম। আমার আশেপাশের গাছগুলা কত সুন্দর, তাই না? এগুলো ইনডোর প্ল্যান্টও ছিল, কিছু ঘরে রেখেছিলাম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি আবার ছাদে রেখে দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে রান্না করেন জানি না, আমি এইভাবে রান্না করি, কেউ কিছু মনে করবেন না। আমি একটু শেয়ার করলাম, ছাদ বাগানে বসে মাটির চুলায় রান্না করতেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করা, আর কিছু না। তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁপেগুলা। মুরগি কষানো হয়ে গেলে এদিক দিয়ে আমি পেঁপে দেওয়ার সময় একটা পেঁপে চুলায় চলে গেছিলো, ওগুলো আবার আমি উঠিয়ে ফেলে দিয়েছি। গ্যাসে অনেকই কষ্ট দেয়, গ্যাসের জন্য কিছুই করা যায় না। গ্যাস থাকার চেয়ে না থাকাই ভালো। গ্যাসের লাইনও দেওয়া লাগে, লাকড়িও কেনা লাগে, আবার সিলিন্ডারও কেনা লাগে। এর থেকে ভালো মাটির চুলায় রান্না করা। আর মাটির চুলার রান্না এমনিও মজা লাগে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই তো ঢাকা থেকে উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ মাটির চুলায় আগুনের তাপ বেশি, এর জন্য একটু কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হয়। মাংসটা দেখতে দেখতে হয়ে আসলো, তারপর আমি লবণ অ্যাড করে দিচ্ছি আর জিরা। লবণটা একটু কম ছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার আশেপাশে ফুল গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করবেন। এদিক দিয়ে আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, কারণ ঢেলে নিতে হবে। কালির পাতিলটা গড়ে নেওয়া যাবে না, তাই আমি একটা পাত্রতে ঢেলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে না? মাটির চুলার রান্না সেই স্বাদ। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে তো জানেনই মাটির চুলার রান্না কত মজা। এদিক দিয়ে
দুপুরের খাবারটা আপনাদের সবাইকে সাথে দিবা? শেয়ার করিনি। সবাই তো চোখ লাগাই দিতেছে, দুপুরে ঘুম সবাইকে একটু থেকে দাও। উঠে আমি মেয়েদেরকে একটু আম কেটে দিলাম। দেখেন আমার মেয়েরা কি বলতেছে। সবাই হা করেন আপনারা, যে যেখানে আছেন আমাদের ভিডিওটা দেখতেছেন। এই যে আমার মেয়ে আপনাদেরকে আম দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন খাও, তুমি খাও। তুমি কি খাচ্ছ? আম খাচ্ছ? আমের ইংলিশ কি বলো তো? আমের ইংলিশ কি? ম্যাঙ্গো। হ্যাঁ, আম দিয়ে কি কি হয়? কি কি হয় বুঝি নাই। হ্যাঁ তাই, আইসক্রিম খাইছো কখনো? আইসক্রিম কখনো খেয়েছো তুমি? কোথা থেকে? এখন খেয়ে কি করবা? খেলাধুলা করবা? কি করবা? ও তাই, এই তো আমার লক্ষ্মী মেয়ে নিজে থেকে বলছে SW করবে। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাইকে।